গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। সকালবেলায় উঠে দেখলাম সোনার স্যারেলাকটা শেষ হয়ে গেছে, তো এখানে ওর জন্য স্যারেলাকটাই বানাতে শুরু করলাম। তার জন্য নিয়ে গেছিলাম একটুখানি মাখানা, কাজু, আলমন্ড আর একটু মুড়ি আর চিড়ে। ওই স্যারেলাক বানানোর পর আমি আমাদের জন্য ব্রেকফাস্টে আজকে পাস্তা বানিয়েছিলাম। তো প্রথমেই পাস্তাটাকে সেদ্ধ করে কিছু সবজি ভেজে নিয়েছিলাম, যেমন ওই গাজর, বিনস, একটুখানি বাঁধাকপি। আর এদিকে তেলের মধ্যে রসুন আর কয়েকটা কুচি টমেটো দিয়েছিলাম। আমার হোয়াইট সস পাস্তা খুব একটা পছন্দ করি না, তো আমার রেড সস পাস্তাটাই খুব ভালো লাগে। তো এর মধ্যে রসুন আর টমেটোর ফ্লেভারটা খুব ভালো যায়, তোমরা একবার ট্রাই করতে পারো। তো এখানে এই দুটো দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা পাস্তা। ডিমটাও ভেজে নিয়েছিলাম। ব্যাস, এবার সব কটাকে ভালো মতো মিক্স করে ওপর থেকে টমেটো সস। ব্রেকফাস্ট তো আমার বানানো হয়ে গেছিলো। তো লাঞ্চে আজকে চিকেনটা বিকাশ বললো যে আমি রান্না করে দিচ্ছি। ও এসেছিলো হেল্প করার জন্য। আর বর যদি কিছু রান্না করে দেয়, এই সুযোগ যদি এইভাবে প্রত্যেক দিন রান্না করে খাওয়াতো তাহলে কি ভালোই না হতো। যাই হোক, প্রত্যেক দিন না হোক, যেদিনই রান্না করি সেটা ভীষণ স্পেশাল। তো আজকে চিকেনটা তো এমনিতেই খুব স্পেশাল হবে। তো এখানে বলে দিই, ও প্রথমেই মশলা কষাচ্ছিল। তো তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা ইউজ করেছে ও, আর দিয়েছিল তেলের মধ্যে গোটা গরম মশলা। এবার ও এদিকে মশলা কষাতে থাকুক। রেসিপি বলবো তবে না লোক আবার তোমার রেসিপি ফলো করবে। ওকে বললাম যে তুমি একটু রান্না করার সাথে সাথে রেসিপিটা শেয়ার করো, তাহলে তো তোমার রেসিপি লোকজন দেখবে। তো ও এমনভাবে ডেসক্রাইব করলো, আমি ভাবলাম থাক বাবা, আমি বলে দিচ্ছি যে তুমি কি করছো এখানে। তো এখানে ও টমেটোটাকে এবার তোমাকে ফ্রেমে নিতে গেলে জানো তোমাকে কিরম হতে হয়, লোক ভাববে তোমাকে তো জোর করে রান্না করছে, স্মাইলই নেই ফেসে, ভালোবেসে রান্না করতে হবে। তোমার ঝাল চাই? তো চিনি কেন খুঁজছো? কি দিলে? চিনি? আচ্ছা, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা ভালো মতো ভাজা হয়ে এলে টমেটো পেস্টও দিয়ে দিয়েছিল, আর সেটাকেও খুব সুন্দর করে কষাতে হবে। তো ও বেশ খানিকটা টাইম নিয়ে সুন্দর করে আস্তে আস্তে এই রান্নাটা করছিল। তো আর আমি ওর পেছনে লাগছিলাম, অ্যাজ ইউজুয়াল আমাদের মধ্যে এরকমই হয়। তো যাই হোক, পেছনে লাগতে লাগতেই রান্না প্রায় হয়ে এসেছিলো, আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল। রান্না ঘরের হাল যেরকমই হোক, চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ঘুম থেকে উঠে দেখি বিকেলবেলা একটা কাকু কেক বিক্রি করতে এসেছিলো ঘরের নিচেই, আর খুব সুন্দর সুন্দর কেক ছিল। অনেকগুলো কাপ কেক আমি এখান থেকে নিয়েছিলাম বিকেলে বেশ খাওয়ার জন্য। কাজু, কিশমিশ, টমেটো, কাজু, টমেটো, গোটা জিরে, গোটা আজকে দুপুরবেলায় রান্না হয়েছিল চিকেন, যেটা খেতে তো খুবই সুন্দর হয়েছিল। বাট বাড়িতে দিদিভাই চিকেন খায় না, তো আজকে রাতের ডিনারে হচ্ছিল পনির। দাদা দিদিভাই দুজনেই খুব সুন্দর পনির রান্না করে। তো ভাবলাম একটু ছোট করে তোমাদের সাথেও পনিরের রেসিপিটা শেয়ার করে দিই। তো দিদিভাই এখানে প্রথমেই কিছু মশলা পেস্ট করেছিল, যেরকম একটু টমেটো, একটু গোটা জিরে, আর ছিল একটু কাজু। এগুলোকে ভালো মতো পেস্ট করে তেলের মধ্যে বেশ একটুখানি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর ওই যে মশলার পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিল। তারপর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন। ব্যাস, তারপর এই মশলাটাকে বেশ খানিকক্ষণ কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিতে হবে
সামান্য হলুদ আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে পনিরটাকে ভাজার কোনো দরকার নেই। দিদিভাই বললো যে পনির এমনিতেই খুব সফট হয়, তো ওটাকে কাঁচা রান্না করলে বেশি সুন্দর হয়, মানে ফ্লেভারটা আর কি পাওয়া যায় খুব সুন্দর। তো এখানে মশলার মধ্যে পনিরটাকে একটুখানি মিশিয়ে আর নাড়ালেই রান্না একদম কমপ্লিট। আর পনিরটাও আজকে খেতে খুবই সুন্দর হয়েছিল। তো আজকে সকাল থেকেই সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল খেতে। চলো এদিকে ডিনার কমপ্লিট করি। ডিনার করা তো হয়ে গেছে, আর ডিনার কমপ্লিট করে আমি ওপরে যখন এলাম দেখি যে দুজনেই কেউ ঘুমায়নি, বাবা ছেলে দুজনেই বেশ খেলে যাচ্ছে, মজায় আছে। রাত তখন প্রায় 12টা মতো বাজে, কিন্তু সোনার চোখে দেখো একটু ঘুম নেই। চলো আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। চলো এখন আসি, টাটা।